লাস্ট ক্লাসে এরিয়া রিলেটেড টু সার্কেলের জাস্ট ফর্মুলাগুলোর কথা বলেছিলাম। আজকে নিউমেরিক্যালস দিয়ে শুরু করছি। সিম্পল একটা প্রবলেম লিখে রেখেছি, দেখো অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর দিয়েছে 120 ডিগ্রি, রেডিয়াস দেওয়া আছে 21 সেন্টিমিটার, বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট। তো আমাদের ফিগার মাস্ট ড্র করতে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে অ্যাঙ্গেল অফ দ্য সার্কেলটা ড্র করি। এই আমাদের সার্কেল, সেন্টার নিয়ে নেব। বলেছে অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর, তাহলে সেক্টর বানাতে গেলে আমাদের এই করতেই হবে দুটো রেডিয়াস আর বাউন্ডেড বাই দ্য আর্ক। এই অ্যাঙ্গেলটা দিয়েছে 120 ডিগ্রি, রেডিয়াস দেওয়া আছে 21 সেন্টিমিটার। আমাদের বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট। তাহলে সেগমেন্ট কোন জায়গাটা হবে? সেগমেন্ট হবে কর্ড আর আর্ক দিয়ে যেই পোরশনটা আছে এটা হয়ে যাবে আমাদের সেগমেন্ট। তাহলে সেগমেন্টের এরিয়া কি? এরিয়া অফ সেগমেন্ট। এখানে মেজর মাইনরের কথা আসবে না, দেখেই বুঝতে পারছো এটা মাইনর সেগমেন্ট হবে। তাহলে এরিয়া অফ সেগমেন্ট কি হবে? ফর্মুলা পাই থিটা বাই 360 ডিগ্রি মাইনাস সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 ইনটু r স্কয়ার। এই হবে সিম্পল ফর্মুলা। তাহলে পাই এর জায়গায় 22/7 বলে নিয়ে নাও, যেহেতু অন্য কিছুর কথা বলেনি, ইনটু 360। এবার থিটা কত দেওয়া আছে? 120 ডিগ্রি ইনটু 120 মাইনাস সাইন থিটা বাই 2। থিটা হচ্ছে 120 ডিগ্রি, থিটা বাই 2 হবে 60 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রি ইনটু cos 60 ডিগ্রি আর 21 স্কয়ার। তাহলে দেখো এখানে ক্যান্সেলেশন হবে, 120 দিয়ে 360, তাহলে 22/21 মাইনাস sin 60 √3/2 ইনটু cos 60 হাফ ব্র্যাকেট r স্কয়ার 21 স্কয়ার আসবে 441। তাহলে ইনটুটা সামনে নিয়ে আসছি, 441 সামনে নিয়ে এলাম, 22/21 আর এটা করলে হবে √3/4 এত সেন্টিমিটার স্কয়ার। এতটুকু ছেড়ে দিলেও চলবে, বা যদি সাফিসিয়েন্ট টাইম পাও তাহলে এখানে √3 এর ভ্যালু 1.73 ডিভাইড বাই 4 করবে, এখানে মাইনাস করবে, ইনটু করবে, বা এতটুকু ছেড়ে দিলেও চলবে। এই হচ্ছে এরিয়া অফ সেগমেন্ট। আরেকটা নিচ্ছি, দেখো কি দিয়েছে। কি বলেছে? এ কর্ড এবি অফ এ সার্কেল, কর্ডের নাম দিয়েছে কর্ড এবি, কর্ড এবি অফ এ সার্কেল, অফ এ সার্কেল অফ রেডিয়াস, অফ রেডিয়াস 10 সেন্টিমিটার makes an angle, makes an angle, oh sorry, makes a right angle বলে দিয়েছে, makes a right angle, right angle at center। আমাদের বের করতে বলেছে কি? find the area of major and minor segment, find area of major and minor segment। এই আমাদের বের করতে বলেছে। এবার দুটোই লাগবে, মেজর সেগমেন্টও লাগবে, মাইনর সেগমেন্টও লাগবে। তাহলে ড্র করি। এই আমাদের সার্কেল। এবার বলেছে সেন্টার নিয়ে নিলাম, রেডিয়াস 10 সেন্টিমিটার,
মেক্স এ রাইট অ্যাঙ্গেল এট দা সেন্টার, দুটো রেডিয়াস মিলে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি বানিয়েছে। আর বলেছে কর্ড দিয়েছে এবি, এটা হয়ে যাবে কর্ড এবি। ফাইন্ড দ্য এরিয়া অফ মেজর এন্ড মাইনর সেগমেন্ট। তাহলে আর রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস 10 সেন্টিমিটার করে দেওয়া আছে। আচ্ছা, এবার মেজর সেগমেন্ট মাইনর সেগমেন্ট দুটোই বের করতে হবে। এটা হবে আমাদের মাইনর সেগমেন্ট, আর বাকি পোরশন যেটা আছে সেটা হবে আমাদের মেজর সেগমেন্ট। ব্লু পার্ট যেটা করেছি সেটা হবে আমাদের মেজর সেগমেন্ট। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের ফর্মুলা, আমরা মাইনর সেগমেন্টের ফর্মুলা ইউজ করব। এরিয়া মাইনর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট কি আছে, পাই থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 ইনটু আর স্কয়ার। পাই কি নিতে বলেছে, পাই নিতে বলেছে 3.14। যখন বলা থাকবে তখন তাই নিতে হবে, আর যদি না বলা থাকে 22/7 নিয়ে নেবে। তাহলে বসিয়ে দাও, পাই 3.14 নিতে বলেছে, থিটা বলেছে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2, থিটা হচ্ছে 90 ডিগ্রি, তো থিটা বাই 2 হবে 45 মানে সাইন 45 ডিগ্রি ইনটু cos 45 ডিগ্রি, আর হচ্ছে 10, আর স্কয়ার মানে হবে 100। এই 100 কে সামনে নিয়ে আসছি সুবিধার জন্য, এটা দিয়ে এটা কাটলে 4, 3.14 বাই 4 মাইনাস সাইন 45 1/√2 ইনটু cos 45 1/√2। তাহলে 100, এটা দিয়ে এটা ডিভাইড করে দাও, 3.14 0.785 আর 1/√2 1/√2 মানে 1/2 হয়ে যাবে। তাহলে 100 0.785 আর হাফ, এটাকে পয়েন্টে নিয়ে নিচ্ছি 0.5 মাইনাস করে দাও, 100 ইনটু এটা মাইনাস করলে কত আসবে 0.285। তাহলে মাল্টিপ্লাই করলে 100 দিয়ে 28.5 সেন্টিমিটার স্কয়ার এলো এরিয়া অফ মাইনর সেগমেন্ট। এবার মেজর সেগমেন্ট, তাহলে এরিয়া মেজর সেগমেন্ট কি হবে, এরিয়া মেজর সেগমেন্ট কি হবে, পুরো সার্কেলটার এরিয়া মাইনাস মাইনর সেগমেন্টের এরিয়া। পুরো সার্কেলটার এরিয়া, এখান থেকে এই ব্ল্যাক পোরশনটা বাদ দিয়ে দিলে এই পোরশনটা পুরোটা চলে আসবে, এই ব্লু কালারের পোরশন। আবার এই ট্রায়াঙ্গেলটাকে আবার বাদ দিও না, কারণ ট্রায়াঙ্গেলটা মেজর সেগমেন্টেরই পার্ট। তাহলে পুরো সার্কেলের এরিয়া কি, পাই আর স্কয়ার মাইনাস এই এরিয়া অফ মাইনর সেগমেন্ট চলে আসবে 28.5। পাই কত নিতে বলেছে 3.14, আর হচ্ছে 10 স্কয়ার মানে 100 মাইনাস 28.5। তাহলে 314 মাইনাস 28.5 করলে কত আসছে 5, 286.5 সেন্টিমিটার স্কয়ার এলো মেজর সেগমেন্টের এরিয়া, আর মাইনর সেগমেন্টের এরিয়া এলো 28.5 সেন্টিমিটার স্কয়ার। চলো আরেকটা দেখি। এই অঙ্কটা এখন যেটা নিচ্ছি সেটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, এই একটা নিউমেরিক্যালস এর মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি দিয়েছে, বলেছে সার্কেলের রেডিয়াস 21 সেন্টিমিটার, আর বলেছে আর্ক subtends an angle
60 ডিগ্রি at the center, 60 ডিগ্রি at the center এই গিভেন আছে। আমাদের ফার্স্ট কি বের করতে বলেছে, আমি ওয়ান বাই ওয়ান করছি। ফার্স্ট বের করতে বলেছে লেন্থ অফ দা আর্ক, ফার্স্ট বের করতে বলেছে। তাহলে ফিগারটা আগে ড্র করি। আচ্ছা, ফিগারটা আগে ড্র করে নিই। এই আমার সার্কেল, এই হচ্ছে সেন্টার, তো রেডিয়াস টেনে দিচ্ছি এই একটা, এগুলো 21 সেন্টিমিটার। বলেছে আর্ক, এই আর্কটা সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি এট দ্য সেন্টার। তাহলে এই আর্কটা যদি সেন্টারে অ্যাঙ্গেল বানাতে হয় তাহলে এই রেডিয়াসগুলোর হেল্প নিতেই হবে, এবং এটা অ্যাঙ্গেল কত বানিয়েছে 60 ডিগ্রি। এই গিভেন আছে। আমাদের ফার্স্ট বলেছে লেন্থ অফ দা আর্ক, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এটা মাইনার আর্ক হবে। তাহলে লেন্থ অফ মাইনার আর্ক ফর্মুলা কি হবে, এটার কথা বলেছে, এই যে এটার লেন্থ বলেছে, আমি করে দিচ্ছি কোন পোরশনটা, এই যে এটার লেন্থ বলেছে মাইনার আর্ক। পরিষ্কার বুঝতে পারছো এটা পেরিমিটারের পোরশন, আর যেহেতু পেরিমিটারের পোরশন আসবে তো সার্কেলের পেরিমিটার ইউজ করতে হবে, যেটা আমরা ফর্মুলায় জানি 2 পাই r ইনটু থিটা বাই 360 ডিগ্রি। দেখে নিও এটাই আছে ফর্মুলা। যেহেতু লেন্থ অফ আর্ক বলেছে আমাদের পেরিমিটারে যেতেই হবে। তাহলে পাই এর কথা কিচ্ছু বলেনি, 2 ইনটু 22/7, আর নিয়েছে 21, থিটা হচ্ছে 60 বাই 360। তো ক্যান্সেলেশন করলে 3, 60 দিয়ে এটাকে কাটলে 6, 3 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে 2 ক্যান্সেল থাকলো। তাহলে লেন্থ অফ আর্ক হলো আমার 22 সেন্টিমিটার। নেক্সট কি বলেছে দেখি, এটার মধ্যে 2 নম্বর পার্ট বলেছে এরিয়া অফ দ্য সেক্টর ফর্মড বাই দ্য আর্ক। 2 নম্বর বলেছে এরিয়া অফ সেক্টর formed by the arc। তাহলে সেক্টর কি বলেছি, সেক্টর লাস্ট ক্লাসেও বলেছি যে দুটো রেডিয়াস আর আর্ক দিয়ে যে পোরশন হবে সেটা হবে সেক্টর। তাহলে আমাদের সেক্টর কোনটা, সেক্টর এই গ্রিন কালারের পার্ট পুরোটা, এটা আমার সেক্টর, এটার এরিয়া বার করতে হবে। তাহলে এরিয়া অফ সেক্টর, তাহলে এটা মাইনার সেক্টরই হচ্ছে। তাহলে আমরা কি লিখব, এরিয়া অফ মাইনার সেক্টর থিটা বাই 360, আর যেহেতু এরিয়ার ব্যাপার পাই আর স্কয়ার থাকবে। এরিয়া অফ মাইনার সেক্টর এবার বসিয়ে দাও, থিটা কত 60 বাই 360 ইনটু পাই 22/7 ইনটু r স্কয়ার 21 ইনটু 21। ক্যান্সেলেশন তো হবেই, 60 দিয়ে এটাকে কাটলে 6, 7 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে 11, থাকলো কি 11 ইনটু 21, 231 সেন্টিমিটার স্কয়ার। এটা হলো এরিয়া অফ মাইনার সেক্টর। নাম্বার 3 কি দিয়েছে, নাম্বার 3 দিয়েছে এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট formed by corresponding arc, corresponding arc। এবার কি বলেছে, এরিয়া অফ সেগমেন্ট বলেছে, এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট। তাহলে সেগমেন্ট আমরা কি জানি, একটা আর্ক আর কর্ড লাগবে। তাহলে কর্ড বানাতে গেলে আমাদের এই লাইনটা টানতে হচ্ছে। তাহলে এবার
সেগমেন্টের এরিয়া বলেছে, এই যে এই জায়গাটা। তাহলে এরিয়া অফ সেগমেন্টের ফর্মুলা কি? এরিয়া অফ সেগমেন্ট ওই বড় ফর্মুলাটা পাই থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইন্টু আর স্কোয়ার। পাই 22/7 বসিয়ে নাও, যেহেতু আমরা আগের পার্টগুলোতে সেম 22/7 ইউজ করেছি। তাহলে 22/7 ইন্টু 360, থিটা আছে 60 ডিগ্রি, মাইনাস সাইন থিটা বাই 2, থিটা 60 ডিগ্রি, থিটা বাই 2 হবে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, আর কত 21 স্কোয়ার, মানে 21 ইন্টু 21 ই রাখলাম। তাহলে এই কাটাকাটি যাবে, 60 দিয়ে এটাকে কাটলে 6 আর যায়, হ্যাঁ এটা দিয়ে যাবে 2 দিয়ে এটাকে কাটলে 11, 2 দিয়ে এটাকে কাটলে 3। তাহলে 11/21 মাইনাস সাইন 30 হাফ cos 30 √3/2 ইন্টু 441, এটা মাল্টিপ্লাই করলে 441 আসছে, 441টা সামনে রেখে দিলাম। তাহলে হিসাব করলে 441 11/21 মাইনাস √3/4, এই হলো এরিয়া অফ সেগমেন্ট। এতটুকুই রাখতে পারো, ইউনিট লিখবে মাস্ট, এরিয়া যেহেতু সেন্টিমিটার স্কয়ার, এতটুকুই রাখতে পারো, বা এক্সট্রা টাইম যদি পাও এটাকে হিসাব করে ক্যালকুলেশন করে বসিয়ে দিও। এই একটা নিউমেরিক্যাল, যার মধ্যে তুমি মোটামুটি আমরা যা ফর্মুলা পেয়েছি তার মোটামুটি সবগুলোই ইউজ হবে। চলো আর একটা দেখছি। এটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। কি বলেছে দেখো, বলেছে a pendulum swings through an angle of 30 degree. A pendulum swings through an angle of 30 degree and it describes an arc 8.8 centimeter in length and describes an arc 8.8 centimeter in length। বের করতে বলেছে কি, find the length of the pendulum, find the length of the pendulum, এই বের করতে বলেছে। তাহলে নরমাল পেন্ডুলামের হিসাব দেখছি, এই হচ্ছে আমাদের পেন্ডুলাম নরমালি এট রেস্ট পজিশন। এবার পেন্ডুলাম যখন সুইং করবে, একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। বলেছে কি, এ পেন্ডুলাম সুইংস থ্রু অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে যখন সুইং করছে তখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে। এবার এই মিন পজিশনটা মুছে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে পেন্ডুলামটা এভাবে দুলছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়ে। আর কি বলেছে, ডেসক্রাইবস অ্যান আর্ক 8.8 সেন্টিমিটার ইন লেন্থ। এই যে আর্কটা বানিয়েছে, এই আর্কটার লেন্থ হচ্ছে 8.8 সেন্টিমিটার। আমাদের কি বলেছে দেখো, সার্কেলসেরই একটা ইম্পর্টেন্ট প্রবলেম। কি দিয়েছে, এ পেন্ডুলাম সুইংস থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি and describes an arc 8.8 centimeter in length, find the length of the pendulum। আচ্ছা, তাহলে নরমালি পেন্ডুলাম যখন রেস্টে থাকে এভাবে থাকে, এবার যখন সুইং করবে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। বলেছে সুইংস থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা যে বানাচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই মাঝখানের এই পোরশনটা কিন্তু এটা রেস্ট পজিশন, জাস্ট বোঝানোর জন্য দিলাম। মানে
পেন্ডুলামটা এভাবে এভাবে দুলছে, মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি and describes an arc 8.8 সেন্টিমিটার। এটা দোলার সময় এই যে পার্টটা বানিয়েছে এই আর্কটা 8.8 সেন্টিমিটার ইন লেন্থ। আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পেন্ডুলাম। তাহলে পেন্ডুলামটা অরিজিনালি কোথায় ছিল? এভাবে ছিল। তাহলে লেন্থ অফ দ্য পেন্ডুলাম কি হবে? এই জায়গাটা হবে লেন্থ অফ দ্য পেন্ডুলাম। মানে অ্যাকচুয়ালি কি, এটা যা এটা তা এটাও সেম, মানে আমাদের রেডিয়াস বার করতে বলেছে। এই হচ্ছে কথা। তো এটাকে মুছে দিচ্ছি যেন ডিস্টার্ব না হয়। তাহলে এবার দেখো আর্ক লেন্থ দেওয়া আছে, তাহলে আমরা ফর্মুলা ইউজ করব লেন্থ অফ মাইনর আর্ক। কি হবে এটা? 2 পাই r ইনটু থিটা বাই 360। এই হচ্ছে লেন্থ অফ মাইনর আর্ক। তাহলে লেন্থ অফ মাইনর আর্ক আমাদের দিয়ে দিয়েছে এটা 8.8। 2 পাই এর কথা কিচ্ছু বলেনি, 22/7 নেব। আর বের করতে হবে থিটা হচ্ছে 30 ডিগ্রি, 30/360। তাহলে 8.8 এখানে ক্যান্সেলেশন করলে 12 আসবে। 2 দিয়ে এটাকে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 11। তাহলে 11 আর বাই 21। তাহলে r ইকুয়ালস টু কি হবে? ক্রস মাল্টিপ্লিকেশন 8.8 ইনটু 21 আর এদিকে 11 চলে আসবে নিচে। 11 দিয়ে এটাকে ডিভাইড করলে কি হবে? 0.8। তাহলে r এলো আমাদের 8 1 যা 8, 16.8 সেন্টিমিটার আমাদের লেন্থ অফ দ্য পেন্ডুলাম বা এই যে সার্কেলটা কমপ্লিট হবে তার রেডিয়াস। নেক্সট ক্লাসে আরো টিপিক্যাল টাইপের প্রবলেমগুলো দেখব। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।